ছোট মাইমা আসছে, নিয়ে যাবো। তো বন্ধুরা, এই বৌদির বাড়ি এসে এই প্রেশার কুকারটা নিলাম, আর এখানে ননস্টিক প্যান, কড়াই যা দেখছো এই পুরো সেটটাই নিয়েছি। আর এখানে নিয়েছি গরম জল করার জন্য একটা ইলেকট্রিক কেটলি, কারণ এটা আমার সত্যি খুব দরকার ছিল। আর এইটা নিয়েছি র্যাকে পাতার জন্য। আর এখানে ওয়াশিং মেশিনের কভার, ফ্রিজের কভার আর টিভির কভার, এই তিনটে নিলাম। অনেক কিছু নিয়েছি বন্ধুরা, আর অনেক কিছু নিয়ে অনেকটাই বিল হয়ে গেল। যাই হোক, এগুলো আমি 3 থেকেই কিনবো করছিলাম, কিন্তু কেনা আর হচ্ছিল না। তো যেহেতু পৌষ সংক্রান্তিতে ছুটি ছিল, আর রাতে ওকে জিজ্ঞাসাই করে গেলাম যে বৌদি তুমি থাকবে কি না, তাহলেই যাব। তো বৌদি বললো থাকবো। আর এই প্রেশার কুকারটা, ছোট্ট প্রেশার কুকারটা আমার একটু দরকার ছিল, কারণ আমার প্রেশার কুকারের হ্যান্ডেলটা ভেঙেও গেছে। আর এই একটু মাটন ফাটন যদি হয়ও, তো সেদ্ধ করতে গেলে না খুব অসুবিধা হয়। আর এখানে দেখো একটা ছুরি সেট নিলাম, 3 রকম কালার ছিল, ছুরিগুলো খুব ভালো। তো যাই হোক, এখানে কাঁচি আছে, এখানে খোলাটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো এই 3টে কালারের মধ্যে আমার সি গ্রিন কালারটা বেশি ভালো লাগলো, সেই জন্য আমি এই সি গ্রিন কালারটা নিলাম। এটা একটা ভায়োলেট টাইপের, ওটা একটা পিঙ্ক টাইপের, আর এটা একটা সি গ্রিন কালার। তো সি গ্রিন কালারটাই আমার পছন্দ হলো, দেখো। তো আমি এই সেটটা নিয়েছি। তো চলো বাড়িতে গিয়ে তোমাদের তো ভালো করে দেখাবোই, তোমরা দেখতে থাকো। আর তারপরে তোমাদের সঙ্গে মানে পরে আসছি।
650 হয়ে গেল। 650। আর এটা 450 বলেছে, 400 450 না 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 550 টাকা সেল করেছি, যখন যা করেছো করেছো। যে দেখবে তুমি আমার লাইফটা সবই তো তুমি তোমার নামে বলছো, আমাকে কিছু বলছো না তো। 450, এটা 450 টাকার জিনিস উইথ ব্যাগ দিয়ে। ওই একটা ব্যাগের দাম কত বললাম? আচ্ছা 250 টাকা। একটা ব্যাগের দাম এটা কত বললে? আচ্ছা টিফিন বক্সটা ধরবো? হ্যাঁ ধরো। এটা কত বললে? 140 টাকা, 170 টাকা। 140। এসি কভার দাঁড়াও একটা একটা করে বলি। রোল না পিঙ্ক, পিঙ্ক রোল হ্যাঁ ধরে নাও, দাম ধরে নাও। আচ্ছা মানে তখন তুমি ফেরত দেবে তো, সেটাই বলছি। আচ্ছা ঠিক আছে, 350 টাকা তখন মাইনাস হয়ে যাবে, তাই তো? আচ্ছা তোমার তাহলে না 300 হলো, কি হলো? 330 টাকা। আচ্ছা 330 টাকা। আচ্ছা 300ই ধরো না বাবা, আবার 30 টাকা তো ধরলাম ওয়ান্ডার শেপের সেটটা। আর তাও আসবে, আসবো বৃহস্পতিবার। এখন ওই হয়ে গেছে কি, মানে একা হাতেই প্যাকিং এইগুলো ওই জন্য। এই তুমি হ্যাঁ আমার ছোটই চাই গো, আমি বসে বড় চাই না। চলো এই ব্যাগটা মাঝখান দিয়ে, ওটার মধ্যে সব কভারগুলো দেওয়া আছে পুরো ওই তাওয়া। বন্ধুরা সেই 7:15-20 গেছিলাম, আর এই এখন জাস্ট বাড়ি এলাম। তো কী কী জিনিস নিয়েছি আমি একটু চেঞ্জ করে নিয়ে তারপরে তোমাদের সব খুলে একেবারে দেখাবো। ওখানে কতটুকু তোমরা দেখতে পেয়েছো আমি জানি না, কিন্তু আমি কী কী জিনিস নিয়েছি পরে তোমাদেরকে দেখাচ্ছি, সাথে থাকো, পরে আসছি। তো বন্ধুরা বাড়ি চলে এসেছি অনেকক্ষণ। বাড়ি চলে এসে এই যে বাসনপত্রগুলো তো ব্যবহার করব, সেই জন্য বাসনপত্রগুলো একটুখানি অল্প একটু সার্ফ দিয়ে ধুয়ে দিলাম, যেহেতু এগুলো সব ধোয়াধুয়ি করে দিলাম। আচ্ছা চলো, তোমাদের তো ওখানে দেখিয়েছি কী কী কিনেছি, অতটা না দেখালো খানিকটা দেখিয়েছি। এখন তোমাদের ফাইনালি দেখিয়ে দিচ্ছি কী কী কিনেছি। তো চলো ব্যাক ক্যামেরা করে দেখিয়ে দিচ্ছি। বন্ধুরা এইসব বাসনগুলো সব ধোয়াধুয়ি করে নিলাম। এখানে একটা টিফিন বক্স কিনেছি, মানে রয়েছে। আর এই দেখো সব ছোটো ছোটো বাটিগুলো যেগুলো রয়েছে, এগুলো সব টিফিন বক্সের বাটি, ঠিক আছে। ইলেকট্রিক কেটলি কিনেছি, ননস্টিক প্যান, ননস্টিক কড়াই, ননস্টিক সসপ্যান কিনেছি, একটা ছোট 1.5 লিটারের প্রেশার কুকার কিনেছি। আচ্ছা আর এই যে এইগুলো কিনেছি, এগুলো যে কি দরকারি, এগুলো অনেক দিন ধরে ভাবছিলাম কিনবো, এগুলো কিনেছি। খুব ধার, হাত কেটে যাচ্ছে। তো আর এই সমস্তগুলো কিনেছি, এগুলোর অনেক টাকার। আমি ভাবিনি যে আমি এত টাকার জিনিস কিনে নেবো। প্রায় 7,000 টাকার কাছাকাছি, 200 টাকা কম, 260 টাকা কম, 7,000 টাকার জিনিস এখানে যেটা আছে। শুধু এই দুটো যে পলাশের সঙ্গে গিয়ে কিনেছিলাম দোকানে, এগুলো ইন্ডাকশান বাসন বলেছিল, এটাই দেখানোর জন্য। এই নতুন বাসন দুটো আমি একদমই ব্যবহার করতে পারছি না ইন্ডাকশানে, ঠিক আছে। এই দুটো ব্যবহার করতে পারছি না। এই দোকানে দেখি পলাশের সঙ্গে গিয়ে যাব, পয়সা তো মনে হয় ফেরত দেবে না, কিছু নিলে নিতে হবে, আর নাহলে বাড়িতে ব্যবহার করে নিতে হবে। এই যা ইন্ডাকশানে হবে না, তোমার গ্যাসেই করতে হবে। যাই হোক চলো। আর ওই টিফিন কৌটোর সঙ্গে একটা বোতল দিয়েছে এবার জুস টুস খাওয়ার জন্য, ঠিক আছে। এগুলো সব গোছাই। আর যেটা কিনেছি সেটা হচ্ছে একটা টিভির কভার কিনেছি, একটা এসির কভার কিনেছি। এগুলো কিন্তু কিনেছি, এগুলো এখনও লাগাইনি। আর একটা ওয়াশিং মেশিনের কভার কিনেছি। এই 3খানা কভার কিনেছি। তো এগুলো আলমারির মধ্যে এখন ঢুকিয়ে দিয়েছি আনার সঙ্গে সঙ্গেই। এগুলো আমি তো হাত যাবে না এসিতে, তো ছেলেটা যেদিন আসবে সেদিনকে দিয়ে ওকে দিয়ে লাগিয়ে নেবো। আর টিভি আর ওয়াশিং মেশিন তো আমি কালকেই লাগিয়ে দেবো। তোমাদের সঙ্গে নিশ্চয়ই শেয়ার করব। তোমরা আমার পরম বন্ধু, তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করি যখন, এটাও করব। তো চলো এগুলো সব গুছিয়ে নিই, গুছিয়ে সব ঠিকঠাক করে রাখি। আর একটা দেখছি ওই পিঙ্ক কালারের রোলারটা, এটা হচ্ছে ওই তোমার আমি শোকেসে, ছোটো শোকেসটাতে তো কাগজ পেতে রাখি, প্লাস্টিক পেতে রাখি, তো এইটা ওইখানে পাতবো বলে কিনলাম, ঠিক আছে। তো চলো। প্রচণ্ড ঠান্ডা লেগে, ঠান্ডা যেন আমার কমছে না, জানো তো। তো এই সমস্ত আবার এসে তো ধোয়াধুয়ি করলাম বাসন টাসনগুলো, তো সেই কারণে আরও একটু মনে নাক দিয়ে কাঁচা জল পড়ছে। তো চলো এবার খাওয়া দাওয়া করে নিই। খাওয়া দাওয়া করে এবার একটু সবজি কাটতে হবে, কালকের জন্য একটু সবজি কাটতে হবে, কালকে সকালে রান্নাবান্না করতে হবে। তো মাছটা ফ্রিজ থেকে বার করে এনে রাখি, ডিপ ফ্রিজে আছে, সকালবেলা নর্মাল হয়ে যাবে। আর ওপরে যাব ঠাকুর ঘরের লাইট লাগাতে। তো কি রান্না করি সেটা তোমাদের সঙ্গে, মানে কি সবজি কাটি, কি করব এখনও মাথার মধ্যে নেই।
সেইটা অবধি করে ব্লগটা শেষ করব, সাথে থাকো। ও কালকে যে টিভির কভার কিনে এনেছিলাম, এই যে এখানে লাগিয়ে দিলাম। টিভিটা এখনই লাগালাম, আর সারাদিনের সময় পাইনি, বুঝেছো তো। এই যে এখনই লাগালাম, কেমন হয়েছে তোমরা বলবে। আর এসির কভারটা যেটা, সেটার ছেলেটা না এলে হবে না, কারণ অত উঁচুতে আমার হাত যাবে না। তো ম্যাচ করিনি, মানে এটা গোল্ডেন, সবের সঙ্গেই চলে, কিন্তু একটু লালচের ওপর হলে ভালো হতো। যাই হোক, আমি আমার পরে নয় কিনে নেবো অন্য ধরনের, একটাতে তো হবে না, ময়লা হলে আবার অন্য একটা পাল্টে নেবো। তো সকাল সেই নার্ভের ওষুধ খাই বলে, ওই যে বলছি 2 দিন ধরে ঘুম থেকে উঠতে পারছি না, কিন্তু আজকে আর নার্ভের ওষুধ খাবো না। আজকে নার্ভের ওষুধ খেলে কালকে বৃহস্পতিবার তো, তোমরা সকলেই জানো যে পুজো করতে আমার কত সময় লাগে, 4-5 ঘন্টা সময় লাগে। তো সে কারণে যদি আমি নার্ভের ওষুধ খাই তাহলে অনেক অনেক বেলা হয়ে যাবে। আর কালকে অনেক আমার নিজস্ব একটু কাজ আছে, কাল টালিগঞ্জ যেতে হবে, ডানলপ যেতে হবে। ডানলপ যাব একজনের দরকারে, তার দরকারে আমাকে যেতে হবে। আর টালিগঞ্জে আমি আমার নিজের কাজের জন্য যাব। তো চলো সাথে থাকো, এই সাথে থাকো বলছি, দেখছো বলতে বলতে বলেই দিচ্ছি সাথে থাকো। মানে আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। সারাটা দিন খুব একটা কিছু না দেখালেও মোটামুটি দেখালাম, যতটুকু যখন যা পাবো তাই দেখাবো তোমাদের সামনে। তো চলো, অনেক কাজ করলাম বন্ধুরা, এই না যে তোমাদের সঙ্গে সবটা শেয়ার করিনি। রাত্রিবেলা পার্লার থেকে এসে সন্ধে টন্ধে দিয়ে 9-10টার সময় সমস্ত সবজি টবজি কাটলাম। কালকে এই যে রান্না হবে, কপি আলু পোস্ত, ফুলকপি আলু পোস্ত, সবজি ডাল হবে, আর শিম ভাজা হবে, আর ডিমের অমলেট হবে। এইগুলোকে করতে হবে সকালবেলা, ভোরবেলা উঠে আমাকে করে তারপর পুজো করতে হবে। তারপর আমাকে টোটাল কাজটা 11:30টার মধ্যে শেষ করে আমাকে রেডি হয়ে বেরোতে হবে। তো চলো, যার খাবারটা করি তাকে আবার পৌঁছে দিয়ে আসতে হবে, মানে সেটা আমি কাউকে দিয়ে পৌঁছে দেবো সেটা না। তো চলো, ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। এখন ওষুধ খেতে হবে, দুটো ওষুধ খেতে হবে, আর নার্ভের ওষুধটা ছাড়াও 2টো ওষুধ খেতে হবে, কোলেস্ট্রলের ওষুধ খেতে হবে, হার্টের ওষুধ খেতে হবে। তো ওই সব খেয়ে শুয়ে পড়বো। শুয়ে পড়লেই যে ঘুম আসে তা না, একটু মোবাইলে এডিট করবো আজকে, এখনকার ভিডিওটা এডিট করব, করে তারপরে শোবো। সবাইকে টাটা, গুড নাইট, সকলে সুস্থ থাকো, ভালো থাকো। আর প্লিজ 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 আমার চ্যানেলটাকে একটা লাইক, একটা কমেন্ট, তোমরা যা পারো, যতটুকু পারো, যতটুকু তোমাদের ভালো লাগে, একটা কমেন্ট, একটা লাইক, আর অতি অবশ্যই একবারই সাবস্ক্রাইব করবে। সাবস্ক্রাইব করে পাশের যে ঘন্টা মতো আছে বেল আইকনটা টিপে দেবে, ঠিক আছে? তোমরা যদি একবার সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে দাও, তাহলে তোমরা আমার যে কোনো ভিডিও নোটিফিকেশন পেয়ে যাবে। একবার না একাধিকবার বলেছি, এটা তোমরা অনেকেই জানো, কিন্তু দ্বিতীয়বার তোমরা আর সাবস্ক্রাইব করো না, তাহলে কিন্তু আমার সাবস্ক্রাইব কমে যাবে, আর তোমরাও আমার নোটিফিকেশন পাবে না, আর আমার ভিডিও দেখতেও পাবে না। তো চলো, সবাইকে টাটা, গুড নাইট।